গত 10 বছর ধরে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবার তহিদ আফ্রিদি তার বিভিন্ন কাজ ও ব্যক্তিগত জীবনের কিছু ঘটনা দিয়ে সবসময় আলোচনায় ছিলেন। সম্প্রতি সিআইডি তাকে গ্রেপ্তার করার পর আবারও তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। কেন এত জনপ্রিয় তহিদ আফ্রিদি? চলুন তার দীর্ঘ 10 বছরের যাত্রায় ঘটে যাওয়া 5টি আলোচিত ঘটনা সম্পর্কে জেনে নিই। 2022 সালে তহিদ আফ্রিদি মডেল ও চিত্রনায়িকা দিঘির সঙ্গে ঘনিষ্ঠ ছবি ও ভিডিও শেয়ার করে ব্যাপক আলোচনার জন্ম দেন। সোশ্যাল মিডিয়াতে তাদের রোমান্টিক ভঙ্গির ছবি দেখে অনেকেই ধরে নেন তারা প্রেম করছেন। এ নিয়ে নানা জল্পনা কল্পনা চলতে থাকলেও দিঘির সবসময়ই বিষয়টিকে নিছক বন্ধুত্ব বলেই উল্লেখ করেন। একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে দিঘি স্পষ্ট করে বলেছিলেন, তহিদ আফ্রিদির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমরা ভালো বন্ধু। তাদের এই বন্ধুত্ব তখন থেকে এখনো আলোচনায় রয়েছে। At the age of 20 আফ্রিদি যেটা করেছে আমার মনে হয় না 20 বছর বয়সে আমি সেটা কোনোদিন ভাবতেও পেরেছি। 5 বছর আগে তহিদ আফ্রিদি ভারতের জনপ্রিয় বাংলা ছবির নায়ক দেবের একটি সাক্ষাৎকার নিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে তিনি দেবকে মামা বলে সম্বোধন করেন। মামা, হ্যাঁ মামা, আমি তো একটা মিশন নিয়ে আসছিলাম মামা, মিশন বাংলাদেশ থেকে। না না মামা, মিশন বিয়ে, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওতে দেব আফ্রিদির প্রশংসা করে বলেন, তুমি শুধু বাংলাদেশ নয়, আমাদের এখানেও পরিচিত। তোমার জনপ্রিয়তা শুধু বাংলাদেশে নয়, আমাদের দেশেও আছে। I am really proud of you. এই ভিডিওর পর অনেকেই জানতে চান কে এই তরুণ, দেবের সঙ্গে তার সম্পর্ক কি। তাদের এই সম্পর্ক ভিডিওটি তখন কোটি কোটি দর্শক দেখে ভাইরাল করেছিল। 2015 সালে যখন বাংলাদেশে ইউটিউবারদের সংখ্যা হাতে গোনা ছিল, তখন তহিদ আফ্রিদি এই অঙ্গনে পা রাখেন। মাত্র 1 বছরের মধ্যে তার সাবস্ক্রাইব সংখ্যা 1 লাখ ছাড়িয়ে যায়, আর 2 বছরের মধ্যে তা পৌঁছে যায় 10 লাখে, যা সেই সময়ে একটি রেকর্ড ছিল। প্র্যাঙ্ক ভিডিও, কমেডি, নাটক এবং বিভিন্ন তারকাদের সাক্ষাৎকার নিয়ে তিনি দ্রুত তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন। বর্তমানে তার চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা 6.3 মিলিয়ন। গত বছর তহিদ আফ্রিদি বিয়ের ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লে অনেকেই ভুল করে ভাবেন যে তিনি রাইসা নামের এক তরুণীকে বিয়ে করেছেন, কিন্তু পরে আফ্রিদি নিজেই জানান যে তিনি রাইসার যমজ বোন রিসাকে বিয়ে করেছেন। এই ঘটনার পর অনেকেই মজার ছলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলতে থাকেন শালিকে বিয়ে করেছেন আফ্রিদি। এই বুলিং এর শিকার হন তার শালিকা রাইসাও। রাইসা তখন একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, আমার পরিবার এবং আমার স্বামীর পরিবারের একটা ভালো পরিচিতি আছে, এরপরও এমন বুলিং কাম্য নয়। এই ঘটনা আফ্রিদিকে নতুন করে আলোচনায় নিয়ে আসে। 2024-এর কোটা আন্দোলন চলাকালীন সময়ে তহিদ আফ্রিদি প্রথমে নীরব ছিলেন। এই নীরবতার কারণে তার ইউটিউবার বন্ধু সালমান মুক্তাদির সহ অনেকেই তার সমালোচনা করেন। এর কিছুদিন আগে তিনি ডিএমপির সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদের সঙ্গে একাধিকবার দেখা করেন এবং তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সমালোচনার মুখে অবশেষে আফ্রিদি ফেসবুকে একটি পোস্ট দেন, যেখানে তিনি লেখেন, আমি দুঃখিত, এ বিষয়ে কথা বলতে আমি দেরি করে ফেলেছি, এবং আরও লেখেন, শান্তি চাই। তার এই পোস্ট শিক্ষার্থীরা প্রহসন হিসেবে নেয় এবং এর ফলে তিনি আবারও সমালোচনার শিকার হন। ঋতুপর্ণা, জনকণ্ঠ।